পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের উত্তেজনা এখন একেবারে চরমে পৌঁছেছে। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় কয়েকদিন ধরে চলছে পাল্টাপাল্টি গুলি, আর্টিলারি হামলা ও সামরিক তৎপরতা। উভয় পক্ষই একই অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘন ও সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ গোলাগুলিতে বেশ কয়েকজন নিহত এবং ডর্জন খানেক মানুষ আহত হয়েছে। সীমান্তের উভয় পাশে বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক পরিবার ইতিমধ্যেই নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত আফগান তালেবান সরকারের প্রতি পাকিস্তানের অসন্তোষ থেকে। ইসলামাবাদ অভিযোগ করছে, আফগান মাটিতে সক্রিয় পাকিস্তান বিরোধী গোষ্ঠীগুলো তেহরিকে তালেবান পাকিস্তান সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানি সেনাদের উপর হামলা চালাচ্ছে। অন্যদিকে কাবুল দাবি করছে, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে আফগান ভূখণ্ডে গোলাবর্ষণ করছে, যা দেশটির সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও পরিস্থিতি শান্ত হওয়ায় কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে সীমান্ত উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে উভয় দেশেই সামরিক মোতায়েন জোরদার করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী সীমান্ত এলাকায় ট্যাঙ্ক, কামান ও ভারী অস্ত্রশস্ত্র স্থাপন করছে, আর আফগান পক্ষ তালেবান যোদ্ধাদের অতিরিক্ত মোতায়েন করেছে বলে জানা গেছে। সীমান্তে বাণিজ্য কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। তোরখাম সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে খাদ্য ঔষধ সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে সীমান্তবর্তী জনগোষ্ঠী চরম মানবিক সংকটে পড়ছে। অনেকে বলেছেন, পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণ না আসে তাহলে এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। বিশ্ব সম্প্রদায়ও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন দুই দেশেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান যেন তার ভূখণ্ডে কোনো সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহার করতে না দেয় এবং পাকিস্তানও যেন সামরিক শক্তির বদলে কূটনৈতিক সমাধান খুঁজে। চীন বা পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র পরিস্থিতি শান্ত করার জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষই সরাসরি আলোচনার টেবিলে বসতে রাজি হয়নি। এদিকে দুই দেশের সাধারণ মানুষ এই উত্তেজনার সবচেয়ে বড় ভুক্তভোগী। সীমান্ত অঞ্চলের স্কুল, হাসপাতাল ও বাজারগুলো বন্ধ হয়ে গেছে। গ্রাম অঞ্চলে মানুষজন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ অঞ্চলে আশ্রয় নিচ্ছে।